আমি যখন বাড়িটা করব চিন্তা ভাবনা করছি, তো তখন শুরু থেকেই আমি ডিডব্লিউএল কোম্পানিকে দিয়া আমার বাড়ির আর্কিটেক্ট ড্রয়িংটা করাইছি। তারপর পুরো প্রজেক্টের ডিজাইনগুলি এবং ইন্টেরিয়রগুলি ওনারা দিয়ে করাইছি। আমার কাছে ভালো লাগছে, আমি খুশি। তাদের সাথে আমাদের সম্পর্ক কাজের মাধ্যমে খুব ভালোই ছিল। আমরা যেভাবে চাইছি তারা কাজগুলি ঠিক সেইভাবেই করছে। আমাদের ইচ্ছার বিরুদ্ধে তারা কোনো কাজ করে নাই এবং কাজগুলি যেভাবে করলে সুন্দর হবে আমাদের সাথে আলোচনা করে পরামর্শ করি তারা ঠিক সেইভাবে করছে। আমার এই কাজ দেখা আমার যারা এই আত্মীয় বন্ধুবান্ধব যারা আসছে দেখছে, এর মধ্যে ইতিমধ্যে 3-4 জনে ওনার সাথে কাজ অলরেডি কন্ট্যাক্ট করে ফেলছে। আমি আশাবাদী ডিডব্লিউতে কাজ করালে কেউ কাজে ঠকবে না, কাজটা সুন্দর হবে, এটা আমার বিশ্বাস। আর ওনার কাজগুলোর সাথে একটা 5 স্টারের সাথে প্রদান করে একটা মিল আছে এবং আমার বাড়িকে দেখলেও অনেকে মনে করে যে এটা একটা 5 স্টারের মতোই হয়েছে। পাইলিং থেকে উনি আমাদের সব স্ট্রাকচার যা ছিল, বাড়ির যতটুকু ডিজাইন ছিল ভিতরের আর্কিটেক্ট ডিজাইনটা সব করছে, প্লাস আমাদের বাড়ির যে ইন্টেরিয়ারগুলো করছে এটি মানে অত্যন্ত খুব ভালো হয়েছে। আমাদের এই বাড়ির যেই কাজটা হয়েছে এটা আমাদের এই পর্যন্ত এলাকার অনেক মানুষ এসে দেখছে, বা আমার বন্ধুবান্ধব, আমার বাবার বন্ধুবান্ধব, আমাদের রিলেটিভ সবাই এসে দেখেছে। তো দেখার পর সবাই যথেষ্ট ভালো বলছে এবং যা দেখেছে সবাই মোটামুটি অবাকই হয়েছে যে এইভাবেও একটা কাজ এত সুন্দর করে করা যায়। তবে একটা কথা, আমি ফার্স্ট থেকেই সজীব ভাইয়ের কাছে আমি একটা রিকোয়ারমেন্ট দিয়ে রাখছিলাম যে এটা আমরা বাড়ি বানাইতেছি একটা মানে আমাদের স্বপ্নের বাড়ি যেটাকে বলা হয়। তো এটা আমাদের একটা ড্রিম, আমাদের এই বাড়িটা। তো সজীব ভাইকে আমি প্রথম দিকে একটা কথা বলছিলাম যে ভাই আমার এই বাড়িটা যাতে যে কোনো একজন ব্যক্তি আয়সা যাতে দেখে যাতে বলে যে এই বাড়িটা একটা বাড়ির মতো বাড়ি হয়েছে, মনের মতো হয়েছে এবং একটা মানে একদম মানে কী বলবো একদম মানে যাতে তারা বলতে গেলে যাতে স্পিচলেস হয়ে যায়, মানে এরকম একটা যাতে আমি ওনার কাছে একটা কাজের আশা করছিলাম যাতে যথেষ্ট সুন্দর হয় ওনাকে বলছিলাম। এবং উনি আমাদের সেই কথার মাধ্যমে এবং যে কাজ করেছে তো একদম সেই আমার কথাটা উনি রেখেছে এবং আমি যথেষ্ট সন্তুষ্ট এবং আমার আশেপাশে যারাই কাজ দেখছে ওনার কাজে সন্তুষ্ট এবং এই সন্তুষ্ট হওয়ার মাধ্যমে অলরেডি এই কাজের সুফল উনি ইতিমধ্যে পাওয়া শুরু করেছে।
জি, আসসালামু আলাইকুম। আমি আর্কিটেক্ট সজীব, চিফ আর্কিটেক্ট অ্যান্ড ফাউন্ডার অফ DWL আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র। আমাদের অফিস লোকেশন হচ্ছে গুলশান 2, রোড 37, হাউস 39। আমাদের সাথে কাজের জন্য যদি কেউ যোগাযোগ করতে চান, আপনারা গুগলে সার্চ করতে পারেন বা আমাদের ওয়েবসাইট বা আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন। তো এটা ছিল আমার পরিচয় পর্ব। আপনারা অলরেডি আমাদের জানি অনেকেই আমাদের ফ্যান ফলোয়ার আছেন যারা আমাদের কাজগুলো রেগুলার দেখেন, পছন্দ করেন। প্রতিনিয়তই আমাদেরকে মেসেজ করে বা আমাদেরকে টেক্সট করে জানান যে তারা নতুন নতুন কাজ দেখতে চান। তো আজকে যে প্রজেক্টটাতে আমরা এসেছি, এটা মাধবদীতে একটা প্রজেক্ট। এই প্রজেক্টটার পিছনে একটা সুন্দর একটা গল্প আছে। যিনি আমাদের ক্লায়েন্ট মিস্টার মনোরঞ্জন, উনি আমার অফিসে গিয়েছিলেন ওনার বাসাটা ডুপ্লেক্স ডিজাইন করানোর জন্য। আমার অফিসে গিয়েছিলেন। তবে ওনাকে আমি সত্যি প্রশংসার যোগ্য উনি, যে উনি তখনও বিল্ডিংয়ের কাজ ধরেননি। ঠিক ওই সময় থেকে উনি ওনার ডুপ্লেক্স কিভাবে ডিজাইন করবে সেটার জন্য উনি আমার সাথে দেখা করেছিলেন। এটা খুবই ভালো, কারণ অনেকেই আছে যে বিল্ডিং করার পরে তখন কিন্তু অনেক কিছুই চেঞ্জ করা যায় না, ওই সময় আসেন। তো আগের থেকে যোগাযোগ করলে এটা অবশ্যই ভালো। তো যখন আমি ওনার প্ল্যানটা স্টাডি করে দেখলাম যে প্ল্যানে বেশ ভালো কিছু সমস্যা ছিল। প্ল্যানে জায়গা অনুযায়ী লিফটের লোকেশন বা বিল্ডিংয়ের দেখতে যেমন হওয়া উচিত ওই জিনিসগুলোতে প্রবলেম ছিল। তো পরে আমি ওনাকে অনুরোধ করলাম যে আপনি যদি আমাকে একটু সময় দেন, আমি আপনার বিল্ডিংটাকে একটু নতুন করে ডিজাইন করে দিতে চাচ্ছি, তাহলে আপনার ফাংশনাল বিষয়গুলো আরও ভালো হবে এবং বিল্ডিংটা দেখতে সুন্দর হবে। তো উনি আমাকে সেই সময়টা দিয়েছে। তো আমি তারপরে ওনার বিল্ডিংটা ডিজাইন করে দিয়েছি। অলরেডি আপনারা কমপ্লিট করার পরে কেমন হয়েছে নিশ্চয়ই আমাদের ভিডিওতে এই জিনিসগুলো দেখেছেন বা দেখবেন। তো আমরা বিল্ডিংটা ডিজাইন করার পরে টোটাল এক্সিকিউশন আমরা করে দিয়েছি। ঢাকা থেকে আমরা কন্টিনিউয়াস যখন যেই সময় দরকার আমরা সাইট ভিজিট করে ওনাদের সিভিল ইঞ্জিনিয়ার বা ওনাদের কন্ট্রাক্টর যারা আছে তাদেরকে কাজ বুঝিয়ে দিয়েছি। তারপর বিল্ডিং যখন কমপ্লিট হয়েছে, তারপরে ইলেকট্রিক্যাল ড্রয়িং থেকে শুরু করে এটার টাইলসের লেআউট, কোন ওয়ালে কি রং হবে, কোথায় কি ম্যাটেরিয়াল হবে, গ্রিল কেমন হবে, রেলিং কেমন হবে, সব কিছুতেই আমরা চেষ্টা করেছি ওনাদেরকে সহযোগিতা করার। তারপরে যখন ডুপ্লেক্সের ডিজাইন আসলো, যেহেতু বিল্ডিংটা আমাদের ডিজাইন করা, সেজন্য আরও বেশি সহজ হয়েছে আমাদের ডুপ্লেক্সের ডিজাইনটা করাতে। তো আমরা বরাবরই সবসময় বলি যে একটা ডিজাইন সুন্দর মানে দেখতে সুন্দর হলে যে সুন্দর তা না, ওইটার ফাংশনাল অ্যারেঞ্জমেন্টটা সুন্দর হইতে হবে। মানে আপনি ব্যবহার করে যত মজা পাবেন ওই ডিজাইনটা অত বেশি সুন্দর। তবে ওনারা শুরু থেকে আমাকে একটা অনুরোধ করেছিল যে এমন একটা কাজ করতে যাতে মাধবদীতে মানে এরকম কাজ যাতে কেউ একবার আসলে যাতে বলে যে না, মাধবদীতে এরকম কাজ আর কোথাও দেখিনি। তবে আমি সত্যি খুব আনন্দিত যে কাজটা করার পরে ওনারা একভাবে বলেছেন যে কাজটা যেমন চেয়েছেন ওনারা ঠিক ওইরকমভাবেই পেয়েছেন। এতে আমি খুবই আনন্দিত, কারণ দিন শেষে আমি ডিজাইন যেমনই করি না কেন, আমার ক্লায়েন্ট যদি স্যাটিসফাইড না থাকে বা খুশি না থাকে তাহলে আসলে সেটাকে আমি ভালো ডিজাইন বলতে পারি না। তো আলহামদুলিল্লাহ ওনারা যথেষ্ট কাজটা নিয়ে হ্যাপি আছে এবং আমরাও চেষ্টা করেছি কাজটা ভালো করে করতে। তবে কাজটা দেখবেন যে এক একটা ক্লায়েন্ট এক এক রকম থাকে, এক একজনের এক একটা রুচি বা টেস্ট থাকে। তো এই কাজটা ওনার রুচি অনুযায়ী আমরা মানে করতে চেষ্টা করেছি এবং সক্ষম হয়েছি। আর যারা ক্লায়েন্ট বা অন্য আমাদের এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি অনুরোধ করে বলবো যে যখনই আপনারা কোনো আপনাদের প্ল্যান করাবেন বা ডিজাইন করাবেন, আপনারা আপনাদের ডিজাইনারকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিবেন। তাতে হয় কি যে আপনার কাজটা বেশি আরও মানসম্মত হবে। কারণ অনেকেই আছে যে নেট থেকে একটা ডিজাইন বের করে হয়তো দিয়ে দিচ্ছেন, তখন হয় কি যে আমরা যারা আর্কিটেক্ট বা ডিজাইনার আছি তখন ওইটার বাইরে চিন্তা করতে চাই না। অথবা আপনি যখন জোর করে দেন যে আমাকে এই ডিজাইনটাই করতে হবে, আপনি কিন্তু শুধু একটা দিক দেখতেছেন। কিন্তু আমরা যখন ডিজাইন করি ওইটার সাথে আগে পিছনে সাইডে কি হবে সেই জিনিসটাও কিন্তু আমাদের চিন্তা করতে হয়। সো আপনার ভালো লাগাটা অবশ্যই ডিজাইনারের সাথে শেয়ার করবেন, কিন্তু ডিজাইনারকে পূর্ণ স্বাধীনতা দিবেন, তাহলে আপনার কাজটা ভালো হবে। আর অনেকেই হয়তো বাজেট নিয়ে আমাদেরকে কোশ্চেন করেন যে একটা ইন্টেরিয়র করাতে কেমন বাজেট যায়। আসলে দেখুন, বাজেটটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি যদি কম কাজ করান বাজেট কম হবে, আপনি যদি পূর্ণাঙ্গ ফুল কাজ করান ডেফিনেটলি তখন বাজেট বেশি হবে। তবে আমরা আনুমানিকভাবে দেখেছি যে একটা ইন্টেরিয়র করতে পার স্কোয়ার ফিটে 1000 থেকে
1200 বা 1000 থেকে 2200 বা 2500 টাকা পার স্কোয়ার ফিটে খরচ যায়, এর মধ্যে সব কিছু হয়ে যায় আর কি। তো আপনার এটা একটা জাস্ট একটা থাম রুল, এর অনেক সময় বেশিও হতে পারে, ঠিক আছে, বাট ইন অ্যান অ্যাভারেজ এই বাজেটে কাজ করলে একটা মোটামুটি কাজ হয়ে যায়।